আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থে আজকের প্রসঙ্গ দক্ষিণ ভারতের মন্দির। দ্বিতীয় ভাগ। ধ্বজাস্তম্ভ। বলিপীঠম অতিক্রম করিয়া ধ্বজাস্তম্ভে আসিতে হয়। প্রায় 30 ফুট উঁচু ও 2 ফুট পরিধির একটি স্তম্ভ। ইহার সর্বাঙ্গ পিতলের পাতে আবৃত। স্তম্ভের উপরে গর্ভমন্দিরের দিকে 2.5 ফুট দীর্ঘ একটি ধাতু নির্মিত পতাকা আছে। ইহাকে প্রাণায়ামের প্রতীক বলা হয়। অর্থাৎ প্রাণায়ামের দ্বারা মনকে বাহ্য জগৎ হইতে টানিয়া আনিয়া স্তম্ভের ন্যায় স্থির, অটল ও অচল করিয়া পতাকার ন্যায় ভগবানের দিকে দৃষ্টি রাখিতে হইবে। কেহ কেহ বলেন, ভগবান স্তম্ভরূপে পৃথিবী ধারণ করিয়া আছেন। ভগবানের প্রতীক এই স্তম্ভ। নন্দী। স্তম্ভ অতিক্রম করিয়া নাট মন্দির, পরে জীবের প্রতীক নন্দী বা বৃষ। এই পর্যন্ত জীবাত্মার ও পরমাত্মার ভেদ আছে। নন্দীর পশ্চাতে যে কোনো স্থান হইতেই প্রণাম করিতে পারা যায়। ষষ্ঠ স্তর বা নন্দী পর্যন্ত জীবাত্মা ও পরমাত্মাতে ভেদ থাকে। নন্দীর দৃষ্টি ভগবানের দিকে, অর্থাৎ জীবের দৃষ্টি সর্বদাই নন্দীর ন্যায় ভগবানের দিকে থাকিবে। যাহাতে জীব লক্ষ্যভ্রষ্ট না হয়, সেই জন্য কেহ নন্দীর সম্মুখ দিয়া পাশ কাটাইয়া যায় না বা নন্দীকে অবরোধ করে না। নন্দীকে অতিক্রম করিলে জীবাত্মা পরমাত্মাতে লীন হইয়া যায়, আর কোনো ভেদ থাকে না। সাধনার ষষ্ঠ ভূমি পর্যন্ত জীবাত্মা পরমাত্মা ভেদ থাকে, কিন্তু সপ্তম ভূমিতে উভয়ের মিলন হয়। সেইরূপ এ স্থলেও সপ্তম স্তরে বা গর্ভমন্দিরে ভগবানের দর্শন হয়। ভেদ নাই বলিয়া এখানে প্রণাম করিবারও নিয়ম নাই। এই অবস্থায় দেহের কোনো বন্ধনই থাকে না। সেই জন্য অনাবৃত গাত্রে ভগবানকে দর্শন করিতে হয়। প্রথমে মন্দির পরিক্রমা করিয়া পরে বিগ্রহকে দর্শন করিবার বিধি। পরিক্রমাকালে শিব মন্দিরের দক্ষিণ দিকে দক্ষিণামূর্তি দর্শন করিতে হয়। তাহার সম্মুখেই 63 জন নায়নারদের মূর্তি আছে। মন্দিরের পশ্চাৎভাগে বাম দিকে চণ্ডিকেশ্বর মূর্তিও দর্শন করিতে হয়। তিনি শিবের বিশেষ ভক্ত ছিলেন। এই বিগ্রহের সম্মুখে দাঁড়াইয়া 3 বার হাততালি দিতে হয়। প্রথম হাততালি দিবার সময় বলিতে হয়, আমার অপকর্ম সব দূর করিয়া দাও, অর্থাৎ আমার মন পবিত্র করিয়া দাও। দ্বিতীয় তালিতে বলিতে হয়, তোমার মতন আমাকে ভক্তি দাও। তৃতীয় তালিতে বলিতে হয়, আমাকে ভগবানের দর্শনে যাইবার অনুমতি দাও।
ইহার পর গর্ভমন্দিরে আসিতে হয়। নাট মন্দির। নাট মন্দির হইয়া গর্ভমন্দিরে আসিতে হয়। নাট মন্দিরকে এ অঞ্চলে মহামণ্ডপম বলে। 18টি স্তম্ভের উপর এই মন্দিরটি অবস্থিত। এই 18টি স্তম্ভ অষ্টাদশ পুরাণ শাস্ত্রের প্রতীক। এরপরে আসে গর্ভমন্দির। নাট মন্দিরের পরেই গর্ভমন্দিরের বারান্দা। ইহাকে এই অঞ্চলে অর্ধমণ্ডপম বলে। ইহা 6টি স্তম্ভের উপর অবস্থিত। এই 6টি স্তম্ভ স্বরদর্শনের প্রতীক। মন্দিরের ছাদ 1000 সোনার পাতের টালিতে আচ্ছাদিত। ইহাকে 1000 নাড়ীযুক্ত দেহের রূপ বলিয়া থাকে। ইহার মধ্যে ভগবানের রত্নবেদী। 4টি স্তম্ভের সাহায্যে এই রত্নবেদীটি নির্মিত। এই 4টি স্তম্ভ 4টি বেদের প্রতীক। অর্থাৎ 1000 নাড়ীযুক্ত দেহের ভিতর পরমাত্মাকে দর্শন করিতে হইলে অষ্টাদশ পুরাণ, স্বরদর্শন ও 4ই বেদের জ্ঞান লাভ করিতে হইবে। এ স্থানে ভগবান জ্ঞানময় আকাশরূপে সর্বব্যাপী বিরাজমান, তাই তাহার কোনো রূপ নাই। ভোগ। প্রথমে শিবের নিকট নৈবেদ্য নিবেদন করা হয়। পরে উহা মায়ের নিকট, নন্দীর নিকট ও বলিপীঠমের নিকট নিবেদন করা হইয়া থাকে। প্রসাদ। নিষ্ঠাবান শৈবগণ সাধারণত শিবের সন্নিধি হইতে প্রসাদ গ্রহণ করেন না। তাহারা শিবের দর্শনান্তে মায়ের সন্নিধি হইতে প্রসাদ গ্রহণ করিয়া থাকেন। তাহাদের মতে শিবের কৃপায় কিছুই হয় না, একমাত্র মায়ের কৃপাতেই সব হইয়া থাকে। ইহার অন্য কারণও আছে। নায়নারদের অর্থাৎ সিদ্ধ পুরুষের মধ্যে যিনি প্রথম ও প্রধান, তিনি 3 বৎসর বয়সে হরপার্বতীর দর্শন লাভ করেন। সেই সময় পার্বতী তাহাকে নিজে স্তন্যদান করিয়াছিলেন। সেই স্তন্যপানে তাহার তত্ত্বজ্ঞান বা শিবজ্ঞান হয়। তত্ত্বজ্ঞান বা শিবজ্ঞান লাভ হইবে বলিয়াই ভক্তেরা মায়ের সন্নিধি হইতে প্রসাদ গ্রহণ করিয়া থাকেন।